এই হলো আমাদের আজকে ব্রেকফাস্ট। এই বৃষ্টির ওয়েদারে এরকম মানে চার আমার মর্নিং স্পেশাল চা খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে অমিতাভর জন্য চা বসিয়েছি, লাল চা। তো এই দেখো রেডি করেছি, আর ও একটু কাজে বেরোবে, তো তাড়াতাড়ি করে ভাবলাম যে ব্রেকফাস্টটা পরে এসে করবে, চাটা আগে দিয়ে দিই। তো দু রকমের বিস্কুট দিলাম, একটা পার্লেজি আর একটা নিউট্রিচয়েস বিস্কুট দিয়ে ওর জন্য অপেক্ষা করছি। তো বললো দিয়ে দাও, আমি খেয়ে বেরোই। আর ওর তো লাল চাই খুব পছন্দের, আর সকালবেলা বিশেষ করে দুধ চা খেতে চায় না। দুধ চা কি, ও চাই খায় না, যেটা আমার ভীষণ পছন্দের। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তবে দেখো কদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি আসবে। কিছুক্ষণের জন্য বিরতি ছিল, আবার দেখো হাওয়া দিচ্ছে, আর আকাশে পুরো মেঘ। কিন্তু দেখো আজকে রুটির সাথে সবজিটা কি বানিয়েছে, হঠাৎ মনে হলো এইভাবে বানাই। ছেলেকে বললাম, ছেলে বললাম হ্যাঁ না, অমিতাভও তো খায় না, অমিতাভও দুধ দিয়ে খাবে। আর আমার আর ছেলের জন্য দেখো, লাগছে না দেখতে টেস্টি হবে। কাঁচা লঙ্কা, আলু, টমেটো, পাতলা করে আলু আর বেগুন কেটেছি। দেখো হেভি হয় খেতে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তবে অমিতাভ এখনো বাড়ি আসেনি। অমিতাভ বাড়ি আসলে একসাথে তিনজনে বসে ব্রেকফাস্ট করবো। যদিও অনেকটা লেট হয়েছে, আমার ছেলে বললো মা পাপা আসুক। ঠিকই বাড়িতে থাকলে একসাথে করতে সত্যি ভালো লাগে। যখন আবার স্কুল খুলে যাবে, আমিও চলে যাব, অমিতাভর স্কুল খুলে যাবে, তখন যে যার মতো করে একা একা খেতে হয়, উপায় তো নেই। চলো তাহলে অমিতাভর অপেক্ষা করি, আসলে পর একসাথে মানে ব্রেকফাস্ট করবো। অমিতাভ চলে এসেছে, এখন ব্রেকফাস্টটা রেডি করি। চলো, এটা তো অবশ্যই পেয়েছে। অমিতাভকে দুধ দিয়ে আগে দিয়ে দিই, তারপর আমাদেরটা করবো। এটা একটু গরম করে নিই। অমিতাভটা আগে রেডি করে দিলাম, গুড় দিলাম আর একটু ব্রাউন সুগার দিয়েছি। গুড়ও আনতে হবে, ভালো পাওয়া যাচ্ছে না। আমি ওই দিন যাগুন খবর করলাম। দেখো ওকে আগে দিয়ে দিই দুধ দুটি, তারপর আমাদের রুটিটা সাদা তেলে ভেজে তারপরে নেব। এই হলো আমাদের আজকে ব্রেকফাস্ট। কেমন খাচ্ছ? টেস্টি? আজ একটু অন্যরকম না? আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। আজ অনেক দিন বাদে গাজর আলু ভাজা করছি ডালের সাথে। ডাল তরকারি হয়ে গেছে, আর এখানে ভাতও নেমে গেছে, সিটি পড়ে গেছে। আর এত ঠান্ডা লাগছে আজকে, মুষলধারে বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। অমিতাভ এর মধ্যেই দুবার বেরিয়েছে, এখন আবার স্নান করে বেরিয়েছে। আসলে পরে তারপর আমরা লাঞ্চ করব। ভাজাটা করে রাখি, খাওয়ার আগে একটু গরম করে নেব, একটু মচমচা করবো সিম করে। তারপর দেখো ছেলের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। রাতে ডিনারে আছে রুটি আর আলু সোয়াবিনের তরকারি। তো সোয়াবিন আলু হলে তো আমার ছেলের আর কোনো চিন্তা থাকে না, যদিও আমার খুব একটা বেশি ভালো লাগে না। আর অমিতাভ তো সৎসঙ্গ থেকে প্রসাদ নিয়ে আসবে। আর এই দেখো রুটি কি সুন্দর ফুলছে, দেখো।
শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই দেখো গরম গরম চা, আর এখানে হলো ডালের পকোড়া। আর বাইরে পুরো বৃষ্টি, এই বৃষ্টির ওয়েদারে এরকম মানে চার সাথে কিছু টা আর এরকম গরম গরম খুব মজা। দুপুরবেলা আলু কাটতে গিয়ে দাদি হাতটাকে কেটে ফেললাম, তো তাই শামুকে ডেকেছিলাম। ও এসে টক সাইডটা দিয়ে গেল আর বলেছে দুদিন কিন্তু ভীষণ ব্যথা থাকবে। রান্নাঘরে এসেছি, এখানে তরকারি রান্না করা হয়েই গেছে, সয়াবিন আলু তরকারি। আর রুটি আর সয়াবিন আলু তরকারি দিয়ে আমরা মা আর ছেলে খাবো। অমিতাভ সৎসঙ্গে গিয়েছিল, মন্দিরে ভান্ডার প্রসাদ নিয়ে এসেছে, তো আমার তো আর যাওয়া হলো না। আর বাইরে না বৃষ্টি, ভীষণ ঠান্ডা লাগছে আজকে। তো ছেলে পড়াশোনা করছে, দেখি আরও 10-15 মিনিট পর নিয়ে যাব। এখন একটু জলটা গরম করে, খাওয়ার জলটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা দিনে না এই ওয়েদারটা ঠান্ডা হলে জলটাও মানে রাখা যায় না, চট করে ঠান্ডা হয়ে যায়। ফ্লাক্সে রেখেছি, তবুও এখন সকালবেলা করে রেখেছি, এখন আবার করে রাখবো, তাহলে সারাটা রাত থাকবে, সকালবেলাও খেতে পারবো। তো এখন একটু জলটা গরম বসিয়ে দিই। তো কেটলির জল গরম হয়ে গেছে, আর দুটো ফ্লাক্সে ভরে রেখে দেবো। বড়টার মধ্যে ঠান্ডা গরম মিলিয়ে, আর এই ছোটোটার মধ্যে পুরো গরম জল রেখে দেবো। ঠান্ডা ওয়েদারটা ঠান্ডার জন্য আরও গরম জলটা লাগছে বেশি। তো যাক, আমাদের রাতের ডিনার, ছেলের আর আমার এই যে রুটি আর আলু সয়াবিনের তরকারি। অমিতাভ তো সৎসঙ্গ থেকে ভান্ডার প্রসাদ নিয়ে এসেছে। আর খাওয়া দাওয়ার পর দুধের বোতলটাও ধুয়ে রেখে দিলাম, আর এখানে কড়াই থেকে তরকারিটাও নামিয়ে রেখে দেবো, কারণ সকালবেলা না খুব তাড়াহুড়ো হয়। মাসিও চলেই আসে বাসনগুলো মাজার জন্য, তখন আমার দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো লেগে যায়, ঠাকুর পুজো থাকে। তো ভাবলাম যে এটা রেখে কড়াইটা জল দিয়ে রেখে দেবো। তো খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে ঠাকুর নমস্কার করে নিচ্ছি। তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করে দিলাম। আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।